সম্মানিত উপস্থিতি, বিশ্বব্যাপী মুসলমানেরা আজ এক কঠিন পরিস্থিতি অতিক্রম করতেছে। কি আমাদের বাংলাদেশে, কি বিদেশে, সর্বত্রই এক মহা অস্থিরতা পরিলক্ষিত হচ্ছে। দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মানুষ যখন না বিশ্বাস, সরকার যখন ফরিয়া ব্যবসায়ীদের কারসাজিতে অতিষ্ঠ, তখন একদল সুযোগ সন্ধানী ঘর পোড়ায় আলু পোড়া দিয়ে উৎসবে মেতে উঠেছে। দেখে শুনে মনে হচ্ছে এদের সঙ্গে মুনাফাখোর সিন্ডিকেটের যোগসাযোগ রয়েছে। এই চিহ্নিত নাস্তিক্যবাদীরা অতীতেও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করেছে, আর এখনো গণকমিশনের নামে বিভিন্ন ছদ্ম নাম ব্যবহার করে তারা দেশ জাতীয় সরকারকে অস্থিতিশীল করার জন্য অবিরাম চেষ্টা করে যাচ্ছে। নাস্তিকদের প্রধান টার্গেট ইসলাম ও মুসলমান। মিথ্যাচার, হয়রানি, মামলা, হামলা ইত্যাদির মধ্য দিয়ে তারা তাদের কুমতলব হাসিলের জন্য এগুলোকে অস্ত্র হিসেবে ব্যবহার করতেছে। তোমরা আলেমদের বিরুদ্ধে বলবে, তাহলে ডাইরেক্ট কেন বলছো না? কমিশনের নাম দিয়ে সাধারণ মানুষের টাকা নষ্ট করে তারপর কতগুলো মিথ্যাচার তোমরা প্রচার করে কি করতে চাও? যে অস্ত্র তোমরা ব্যবহার করতেছো ওই অস্ত্র তোমাদের উপরে বুমেরাং হবে ইনশাআল্লাহ। এখানে এখনো দলীয় রাজনীতির ঊর্ধ্বে থাকা, সরকারি কিংবা রাজনৈতিক কোনো স্বার্থের লোভী নয় এমন লক্ষ লক্ষ আলেম দেশে এখনো আছে, যারা গদির উপর লাথি মারে, যারা ক্ষমতা চায় না, যারা কেবল ঈমান ও ইসলাম নিয়ে বাঁচতে চায়। সুতরাং এই সমস্ত নিরহ মুসলমানদের কারণে আল্লাহর গায়বী সাহায্য আসবেই আসবে। যা তারা মনে করেছে ওদের ফুৎকারে ওদের মুখ পুড়বে, ইসলামের বাতি নিভবে না ইনশাআল্লাহ। কে কোন দলের, কে কোন মতের, তা নাস্তিকদের বিবেচ্য বিষয় নয়। বরং মুসলমান তুমি ইউহাবি হও আর সুন্নি হও, দাওবন্দি হও আর রেজুবি হও, সুযোগ পেলেই ওরা তোমার ক্ষতি করতে ছাড়বে না, যা ইতিমধ্যে 116 জন আলেমের নামের তালিকা থেকে প্রমাণিত হয়েছে। আর এ কারণে আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন, ওয়ালা তানাজাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম, তোমরা পরস্পরে বিবাদে লিপ্ত হও না। যদি তোমরা ঝগড়া ফাসাদ বিবাদে লিপ্ত হও, দল উপদলে বিভক্ত হয়ে পড়ো, তবে তোমরা তোমাদের শক্তি সামর্থ্য হারিয়ে ফেলবে, তোমরা অস্তিত্বের সংকটে পড়বে, তোমরা দুর্বল হয়ে পড়বে, তোমাদের প্রভাব বিনাশ হয়ে যাবে। স্পষ্ট আল্লাহ পাকের ঘোষণা। অতএব দল মত সিলসিলা নির্বিশেষে দর্শে নিজামি কি আলিয়া, সুন্নি কি রুজুবি, আমি সমস্ত ওলামা মাশায়েখদের কাছে উদাত্ত আহ্বান করব, পীর মাশায়েখদের কাছে শ্রদ্ধা ভরে নিবেদন করব, আসুন আমরা আল্লাহর হস্তে ঐক্যবদ্ধ হই। ঐক্যবদ্ধ থাকলে নাস্তিক ধর্মদ্রোহীদের ষড়যন্ত্র তৃণখণ্ডের মতো ভেসে যাবে ইনশাআল্লাহ। ঈমান রক্ষায়, দেশ রক্ষায়, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায়, দেশদ্রোহী নাস্তিকদের মোকাবেলায় ঐক্যবদ্ধ হওয়া আজ সময়ের দাবি। আর ঈমানের দিক থেকে এটা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। দেশের আপামার জনসাধারণের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা নাস্তিক্যবাদীদের প্রোপাগান্ডায় বিভ্রান্ত হবেন না। নাস্তিকদের কাজ হলো প্রশাসন ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে ইসলামী ভাবধারা মুছে ফেলে একটি ধর্মহীন সমাজ নির্মাণ করা। বিজ্ঞ ওলামায়ে কেরাম যখন ওয়াজ মাহফিল, জুমার খুতবা, অনলাইন মিডিয়ার মাধ্যমে ধর্ম শিক্ষার পথ বেছে নিয়েছে, তখন নাস্তিক্যবাদীরা তাদের ষড়যন্ত্রের অংশ হিসাবে ওলামায়ে কেরামকে টার্গেট করে মিথ্যা মামলা দিয়ে তাদের নৈতিকতার জায়গায় কালিমা লেপন ও কণ্ঠরোধের অপচেষ্টা করে যাচ্ছে। কোন ঈমানদার ওদের কথায় আস্থা রাখবেন না। ওরা গণকমিশন করে যে
দাবি করতেছে আপনারা গণকমিশনের প্রত্যেকটা ব্যক্তির চরিত্র খুঁজে দেখেন, ওরা ওদের পারিবারিক জীবনের শান্তি কায়েম করতে পারেনি, ওরা ওদের ব্যক্তিগত জীবনে সাম্য কায়েম করতে পারেনি। যাদের কাছে নিজেদের বাপ মা পর্যন্ত নিরাপদ নয়, তারা আবার গোটা দেশের মানুষের পথ দেখায়। আল্লাহ আমাদেরকে সতর্ক হওয়ার তৌফিক দান করুক। অতএব ওলামায়ে কেরামদের কাছে, দেশবাসীর কাছে অনুরোধ থাকবে, সূরা হুজরাতের ভিতরে যে আল্লাহ ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। হে ঈমানদার, যদি কোনো পাপাচারী মানুষ তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে, তবে তোমরা পরীক্ষা করে দেখবে, যাতে অজ্ঞতাবশত কোনো সম্প্রদায়ের ক্ষতি সাধনে প্রবৃত্ত না হও এবং পরে নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত না হও। অতএব নাস্তিক্যবাদীদের প্রোপাগান্ডায় বিভ্রান্ত না হয়ে আপনারা নিজ নিজ অবস্থান থেকে শান্তিপূর্ণভাবে ইসলাম বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদ করুন। সরকারের প্রতি আমার আরজ, আমরা সরকারের প্রতি বিনীতভাবে আহ্বান জানাচ্ছি, আলেম ওলামার ভুল ভ্রান্তি নিরসনে প্রয়োজনে হক্কানি ওলামায়ে কেরামের পরামর্শ নিন। ওলামায়ে কেরাম সম্পর্কে সিদ্ধান্ত নিতে কেন গণকমিশনকে প্রশ্রয় দিচ্ছেন? আমার মনে হয় না যে আমাদের সরকার এই গণকমিশনের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো জড়িত, এটা আমি বিশ্বাস করি না। অতএব সরকারের কাছে অনুরোধ থাকবে, যদি ওলামায়ে কেরামের কোনো ভুল ভ্রান্তি নিরসনের প্রয়োজন মনে করেন, তাহলে হক্কানি ওলামায়ে কেরামের পরামর্শ নিন। নাস্তিক ধর্মদ্রোহীদের ফাঁদে পা দেবেন না। নাস্তিকরা সরকারের অভ্যন্তরে লুকিয়ে থেকে যেমন রাষ্ট্রবিরোধী অপতৎপরতা চালায়, তেমনি সরকারের বাইরে থেকে সরকার পতনের ষড়যন্ত্রে লিপ্ত হয়। আমরা রাষ্ট্রীয় বিপর্যয় সৃষ্টিকারী, দেশদ্রোহী, ধর্মদ্রোহী নাস্তিকদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। সকলে আমার সাথে স্লোগান ধরো, নাস্তিকদের আস্তানা, নাস্তিকদের আস্তানা, কালেমা গো মুসলমান। আল্লাহ আমাদের সকলকে এই চরম ষড়যন্ত্রের মোকাবেলায় ঈমানি জজবা নিয়ে টিকে থাকার তৌফিক দান করুন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আপনারা দেখছেন এটিআর টেলিভিশন, সত্য প্রবর্তনে ঐক্য।